নমস্কার। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে কিন্তু হেলথ সম্পর্কিত সমস্যা নিয়ে আমাদের আলোচনা হয়। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি, কিন্তু সেই স্বাস্থ্যটিকে আপনারা কিভাবে ভালো রাখবেন, কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, কিভাবে সেটাকে সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন, সেটা নিয়েই আমাদের আলোচনা হয়। আমাদের ডক্টর প্রমোদ শর্মা উপস্থিত রয়েছেন, ডিরেক্টর, এবং আমরা প্রত্যেক এপিসোডেই কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আমাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকে আপনাদের, এবং আপনারা বসে থাকেন যে আজকে কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তখন আমাদের শরীর স্বাস্থ্য প্রত্যেকটি কিন্তু অর্গান, কিভাবে শরীরে যে প্রত্যেকটি আমাদের অর্গান থাকে তার কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, সেটাকে কিভাবে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এবং সুস্থতা সবাই চায়, কিন্তু ওই যে অনেক সময় আমরা বুঝতে পারি না, কিছু আমাদের খাওয়া দাওয়ার, আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনে আমরা এমন কিছু খাদ্য ফুড বা কিছু আমরা করে প্রবলেমস ক্রিয়েট হয়, তার থেকে কি আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো নিয়েই কিন্তু আমাদের আজকে বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে ডক্টর প্রমোদ শর্মা উপস্থিত রয়েছেন। ডাক্তারবাবুকে স্বাগত জানাই। স্বাগত আপনাকে। লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলবেন এবং আপনাদের যা যা প্রবলেমস রয়েছে, শরীর সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত যে যা সমস্যা রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই জানান। ডাক্তারবাবু আপনাদেরকে সেইভাবেই কিন্তু উত্তর দেবেন এবং কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই কিন্তু তিনি জানাবেন। সাজেশনটা আপনারা অবশ্যই পাবেন। আর কিভাবে আমাদের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা ভালো থাকবো। আয়ুর্বেদ চিকিৎসা একটি প্রাচীন চিকিৎসা, আপনারা জানেন, সেটা বহু বছরের 5000 বছর আগে সেই চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগিয়ে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে ডাক্তারবাবুরা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদের ট্রিটমেন্টটা দিচ্ছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর এর ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা উপস্থিত রয়েছেন। ডাক্তারবাবু, এই যে আমরা তো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত, আজকে কিন্তু আমরা একটু নার্ভ নিয়ে আলোচনা করব, স্নায়ু, অর্থাৎ আমাদের এটা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা নিয়ে কিন্তু মানুষ যেমন এখন তো আগে যেমন একটা বয়সের ব্যাপার ছিল যে এই বয়সে নার্ভের সমস্যা আপনি ভিক্টিমাইজ হতে পারেন বা অসুখ হতে পারে, রোগ হতে পারে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে ছোট বা ছোটদেরও হার মানছে, তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সে বিষয়ে একটু জানবো। দেখুন, নার্ভ কন্ডাক্টিভিটি যেটা রয়েছে, নার্ভের সমস্যা আজকে সত্যি, আগে যেটা আমরা একটা বয়স হলে কিছু পেশেন্টগুলোতে দেখতাম, কিন্তু এখন খুব কম বয়সে পেশেন্টগুলোতে আমরা দেখি যে নার্ভ ইফেক্টেড হয়ে যায়। আর ম্যাক্সিমামই দেখবেন যখনই 30% 40% নার্ভ ইফেক্টেড হয়ে যায়, তারপরে কিন্তু মানুষ বুঝে যে আমার নার্ভে প্রবলেম হয়ে গেছে। প্রথম স্টেজে অর্ধেক মানুষ বুঝেই না যে আমার নার্ভের প্রবলেমটা হতে স্টার্ট হয়েছে। তো নার্ভে প্রবলেম, নার্ভে কেন প্রবলেম হয় আর কী করে এটা ভালো হবে, এটা আজকে সবই ডিসকাশন করব। প্রথম বলবো, নার্ভ হচ্ছে আমাদের শরীরের যে কোনো অঙ্গ। যদি আজকে আমার চোখ কাজ করছে, সেটাও নার্ভ অ্যাক্টিভিটি রয়েছে বলেই কাজ করছে। আমি যদি মুখ থেকে বলতে পারছি, কান থেকে শুনতে পাচ্ছি, হাত নাড়াতে পারছি, সব কিছুই একটা রোল আছে নার্ভে। কেন কি, যদি আমার নার্ভ কাজ করবে না, তাহলে আমার ওই অঙ্গর প্যারালাইজ হয়ে যাবে। মানে আমি চোখ খুলে রেখেছি কিন্তু কিছু বুঝবো না, আমি মুখ খুলে রেখেছি বলতে পারবো না, হাত কিছু নাড়াতে পারবো না। তো এটা নার্ভ আমাদের সব জায়গায় ইফেক্টেড হয়, কিন্তু এটা 100% নার্ভ যখন ইফেক্ট হয়ে যায় তারপরে আমার প্যারালাইসিস হয়। কিন্তু তার আগে কি কি সিমটমস রয়েছে যেটা দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের নার্ভের সমস্যা রয়েছে। যেরকম দেখবেন অনেকজনের প্যাম্পলেশন হয়, কিছু কথা বলতে বলতে প্যাম্পলেশন হয়, শরীর বসে বসে একটু কাঁপনি ভাবে হয়, পার্কিনসন হয়, শরীর কাঁপতে স্টার্ট হয়, হয়তো দুজন কথা বলছে, ঝগড়া করছে, শরীরগুলো কাঁপছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ নার্ভ প্রবলেম। তো এটা জানতে হবে ঠিক সময়। যদি আপনি জেনে যাবেন যে আমার নার্ভের সমস্যা রয়েছে, তার জন্য আমাদের ট্রিটমেন্ট একটু সহজ হয়ে যায়, ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং নার্ভের ট্রিটমেন্ট হতে গেলে আপনি দেখবেন নার্ভের ট্রিটমেন্ট আরও কেন প্রবলেম হয়ে যায়, নার্ভের ব্লাড সার্কুলেশন